ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড সামথিং নিউ। আচ্ছা, আজকে এবার আমি আবার বাংলাদেশে এসেছি এবং সেই হোটেল গ্র্যান্ড পার্কে এসেছি আবার। এবার ব্যাপারটা হচ্ছে যে এবার রুমটা যেটা হচ্ছে আগের রুমেরটার থেকেও আরও ভালো দিয়েছে। মানে এই নিউ গ্র্যান্ড পার্ক হোটেলটা রুমটা আরও একটা বড়, এবং এতে এখানে রেনোভেশনের কাজ চলছে। ওই জন্য আমাকে যেটা নতুন রং ঠং করে দেওয়া রুমটাই আমাকে প্রোভাইড করেছে। তা এই হচ্ছে আমার রুম, এবং এখান থেকে আমি সকালবেলায় তেমন ভিডিও করার সুযোগ পাইনি। এখান থেকে শুরুটা করলাম এই কারণে, আর কিছুই না। যেহেতু সকাল 4:45টার সময় আমার ফ্লাইট ছিল হচ্ছে 6:30, মানে বাড়ি থেকে বেরিয়েছি 3:30 4টের সময় নিয়ে, তারপরে 6:30টার সময় ফ্লাইটে আমি ঢাকা এসেছি 8টার সময়। তারপর ওখান থেকে আমার নেক্সট ফ্লাইট ছিল 12:10-এ। তো এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম। এয়ারপোর্ট থেকে চট্টগ্রামে আজকেই এলাম। তো এখন অফিসের কাজে থাকবো 2-4 দিন, শুক্রবার দিন আবার রিটার্ন করব। তো এখন যেহেতু রমজানের টাইম, এখন বিকেলে ইফতারি এরা এখন সকালে করে। তা আমাদের একটা ইফতারির পার্টে আমাকেও রেখেছে, যেহেতু আমার এখানে সে ভদ্রলোক খুব চেনা পরিচিত। যাকগে, আপাতত আসলাম, এবার ইফতারির খাবারটা আসলে আমরা সেটা দিয়ে শুরু করবো। আপাতত এইটুকু। গাইজ, এবার যে হোটেলটাতে আমি উঠি সেই হোটেলটা আমাকে এত বেশ ভালো রিলেশন হওয়াতে ওরা আজকে আমাকে ইফতারি, যেহেতু এখন রমজান চলছে, এখন ইফতারির টাইম, আমাদের একসাথে ইফতারি করতে বললো। এর মধ্যে ইফতারিতে দিয়েছে যে মুড়ি রয়েছে, মুড়ির সাথে রয়েছে জিলিপি আছে, একটা ছোলা মটর দিয়ে সবজি আছে, ক্ষীর আছে, এটা বেগুনি আছে, ডালের বড়া আছে, আলুর চপ আছে, খেজুর আছে, জুস আছে, আর একটা হচ্ছে দই চিড়ে আছে। তো এটা দিয়ে আমিও খাই, আমারও খিদে পেয়েছে। নিয়ে তারপরে রাতে কি খাবার অর্ডার দেবো বা কী খাবো সেটা আবার দেখাবো। আপাতত এখন সকালে ব্রেকফাস্ট দিয়েছি। অ্যাকশন প্রবলেমটা হচ্ছে এটা আমি এখন জানতে পারলাম এবারে হোটেলে এসে, যে এখন যেহেতু রমজান চলছে এদের এখন কোনো রকম সকালে কোনো খাবারের ব্যবস্থা নেই। যেহেতু আমি পুরনো কাস্টমার এনাদের, 2-3বার এসেছি, 2বার এসেছি, তা সেই জন্য আমাকে এখন সকালে ব্রেড, বাটার, অমলেট আর কফি এটা এরা সার্ভ করতে পারলো। আর কালকে তো রমজানে তো ওটা করেছিল। তা যাক গিয়ে, আপাতত এটাই খেয়ে এখন বেরোবো কাজে। আপাতত এইটুকু। এখন আমি দুপুরবেলা লাঞ্চে এসেছি। এই রেস্টুরেন্টটার মধ্যে আগেরবার বলেছিলাম, আগেরবার এখানে খেয়েছিলাম, খাওয়াটাও ভালো লাগে, দাম একই রেখেছে। মটন বাসমতি কাচ্চি বিরিয়ানি, এটা আমি এখানকার চেয়েছিলাম, কিন্তু এটা এখন নেই, যেটা এখন রোজার সময় অত কিছু রাখছে না। চিকেন বাসমতি দম বিরিয়ানি এটা আমি নিয়েছি। চিকেন পোলাওটা আগেরবার খেয়েছিলাম, দম বিরিয়ানিটা বেশ ভালো লাগে, তো এটা এখন খাবো। আর তার সাথে যদি কোনো কফি বা কিছু খেতে ইচ্ছে করে তাহলে সেটা একটা খাবো। আপাতত এটা আমি খেয়ে নিই। এই ওদের খাবারটা দিয়েছে, এই চিকেনের ভেতরে পিস, চিকেন একটা গ্রিল পিস দেয়। কালকে রাতেও যখন রাইস আর খেয়েছিলাম, রাইস আর চিকেন কারি, সেখানেও সে এরকমই ছিল। তা আপাতত খাওয়া যাক, খেয়ে তারপরে বেরোতে হবে আমার কাজে। আপাতত এই এখন এই বিরিয়ানিটা খাওয়ার পরে একটা লস্যি নিলাম। এই লস্যিটার দাম হচ্ছে এখানে 70 টাকা। এটা এখানে লাচ্ছি বলে। 70 টাকা করে লেখা আছে মেনু কার্ডে, দেখাচ্ছে। এটা খেয়ে নিই, তারপরে বেরোবো। লস্যির তো কিছু রিভিউ দেওয়ার কিছু, লস্যি হয় দই দিয়ে, চিনি দিয়ে, ওটাকে মিক্সিতে চালিয়ে লস্যি। এটা খেয়ে নিই, ঠান্ডা আছে, বরফ দিয়েছে। এটা খেয়ে এটা বেরোবো। তারপর তো লাঞ্চ শেষ হলো। এবার বিকেলে আবার হোটেলে ব্যাক করে তারপরে রাতে কী খাই তখন আবার তার ভিডিও দেবো। আপাতত গাইস, এখন রাতের ডিনারে এসেছি। রাতের ডিনারে হ্যাঁ, টেলিফোনটা জবে থেকে এসেছি ওটার। তো গাইস, এখন রাতেরবেলা ডিনারে বসছি। ডিনারে আজকে একটু নিয়েছি মাছের ঝোল নিয়েছি, এই মাছের ঝোল আর রাইস, আর তার সাথে স্যালাড, এটা দিয়ে ডিনার করবো। না এদের এখন রাতের বেলা, কালকে তো সকালবেলা আবার ওদের শুরু হয়ে যাবে রোজার যেটা চলছে। তো এটা ইফতারের পর থেকে খুব একটা, এই সময়টা এখন বাংলাদেশে যেটা সমস্যা আছে,
যেহেতু এরা যতক্ষণ না ঈদ আসছে ততক্ষণ অবধি এরা খাওয়া দাওয়া একটু প্রবলেম, যতক্ষণ ইফতারটা চলে, ইফতারের আগে অবধি রোজাটা চলে, সারাদিন না খেয়ে থাকে তো খুব তারপরে মোটামুটি করে দেয় এইটুকুই। তা আপাতত এইটুকুই খাবো। মাছের পিসটা যথেষ্টই ভালো দিয়েছে, আর স্যালাড দিয়ে ভাত দিয়ে খাবো। কালকে চিকেন কারি আর এটা রোস্টটা ভালোই করেছিল, এখনও এটা দিয়ে খাই। তো এটার দামও একই, চিকেন কারি রোস্টের মতো যেটা দাম সেটাও একই রকম দাম। এটা হচ্ছে আপনার ওই আগের বারও যা দেখেছিলাম এই হচ্ছে এদের এখানে মেনু কার্ডে সমস্ত এই ধরুন এখন যেটা খাচ্ছি রুই ফিশ 250 টাকা আর ভাত 80 টাকা। তো সেটা নিয়ে আপাতত খেয়ে নিই, খেয়ে আবার কাল সকালে ব্রেকফাস্ট করে আবার কাজে বেরোবো। আপাতত এইটুকু, এন্ড গুড নাইট। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড সামথিং নিউ। আমি এখানে আপনার টেরি বাজার এখানে একটা মন্দিরে এসেছি। এই হচ্ছে আচ্ছা, এইখানে এই আপনার যখন এই যে যখন ঝামেলা হয়েছিল এখানে দেখুন সিংহের মুখটা ভেঙে ফেলেছে। না এই এটা যখন ওই শেখ হাসিনা যখন পালায় দেশ থেকে, হিন্দুদের উপর যখন অত্যাচার হচ্ছিল, এই যে মন্দিরে ভাঙা, সিংহের মুখ ভাঙা। এটা হচ্ছে জয় কালী মাতা মন্দির। দেখুন দুটো সিংহের মুখই ভাঙা। এই যে জয় কালী মাতা মন্দির। চলুন মন্দিরের পর একবার দর্শন করে নিই। এটা এই জায়গাটা হচ্ছে হিন্দুদের জায়গা। এখানে হিন্দুদের পুজো হচ্ছে। আসুন, এই হচ্ছে মায়ের ছবি, জয় কালী মাতা মন্দির। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স। আমি অ্যাকচুয়ালি এখানে টেরি বাজারে এসেছিলাম চট্টগ্রামে। এখানে ওই আমার মেয়ের আর এই সমস্ত কিছু জামা কাপড় কেনার জন্য এখানে একটু হোলসেল মার্কেট আছে। এখানে মন্দির, এই যেখানে বাবা শিবের ছবি। চলুন এখন এখানে ইফতার পার্টি চালু হবে, যেহেতু 6টা বেজে গেছে। আপাতত এইটুকু। এখন আমি লাঞ্চে চলে এসেছি। এখানে আজকে আমি নিলাম হচ্ছে চিকেন চাপ। এটার দাম হচ্ছে 120 টাকা, মানে 120 বিডিটি। আর 120 তো চিকেন গ্রিল, চিকেন চাপ না 130 বিডিটি। আর দুটো পরোটা নিলাম, কেননা রোজই বিরিয়ানি খাওয়া হচ্ছিলো, আজকে এটা খাচ্ছি। চিকেনটা খুবই ভালো করেছে টেস্ট, তার সাথে পরোটা। এটা খেয়েই এখন আমি বেরোবো। এই পরোটা একটা 20 টাকা করে, মানে 20 বিডিটি বাংলাদেশি টাকা। আর এই চিকেন চাপ এটা খেয়ে আপাতত বেরোচ্ছি। আপাতত এইটুকু। হ্যালো গাইজ, আমি এখন ওই সদরঘাটে এসেছি ওই প্রত্যেকবারের মতো এবারও মাছ নিয়ে যাওয়ার জন্য। তো আমি চট্টগ্রাম সদরঘাট বুঝছি না, আমি চট্টগ্রামেই করছি ইউটিউবের এটা। তা আমি এখন যে দাদার কাছে, দাদার নামটা আমার হচ্ছে মোহাম্মদ আজমান। তা আমি কার্ডের ডিটেলসটা দিয়ে দেবো। আমি এখান থেকে ইলিশ মাছ নিলাম। আমার ইলিশ মাছগুলো এখানে রয়েছে, এই কালো রঙের প্যাকেটে রয়েছে। হ্যাঁ, তা এগুলো আপাতত এই 5টা নিলাম। দাদা খুলে দেখাচ্ছে। এগুলোর দাম হচ্ছে এখানে পড়লো, দাদা একটু বেশি নিল, তাও অফ টাইমে বলে। তাই হচ্ছে ইলিশ মাছগুলো এরকম আমি 5খানা নিলাম, বুঝছেন। তা এই 5খানা ইলিশের দাম পড়লো আমার 3000 সামথিং, 3000 3 কিলো। হ্যাঁ, যাই 3000 না বোধ হয়, আমি বলছি দাঁড়ান আপনাকে হিসাবটা করি। 3000 আপনার 3 কিলো এ ছিল বোধ হয়, 3 কিলো 60, 3 কিলো 80, 950 করে। আপনি 3 কিলো 800 করে ফেলেছেন বোধ হয়, ওই 2900 সামথিং হবে। 3 কিলো 80, 2926 টাকা। ওই এই মাছগুলো রয়েছে। আর কি মাছ আছে আপনাদের এখানে? এখানে দেখুন প্রচুর সব কোল্ড স্টোরেজে মাছ রয়েছে। আগেরবার এখান থেকে নিয়েছিলাম, প্রচুর ভ্যারাইটির তাদের এখানে মাছ পাবেন।
এগুলো হচ্ছে আপনার 300, 350, 250 গ্রাম ওজনে ইলিশ। এটা আপনি এখানে পাবেন। এগুলো বাংলাদেশি টাকায় এগুলো কত করে দাম? 400 বিডিটি। এগুলো 400 বিডিটি করে, তার মানে আয়নারে আপনার ধরুন ওই 250, 350 টাকা দাম। এগুলো হচ্ছে রূপচাঁদা, কালো চাঁদা। আচ্ছা, কালো চাঁদা মাছ হচ্ছে যেটা আমাদের ওখানকার পমফ্রেট মাছই বলতে পারেন, ব্ল্যাক পম্পেট। ব্ল্যাক পমফ্রেট। তা এটা কত করে কিলো? এটা হচ্ছে 300। 300 টাকা করে। এগুলো 300 টাকা করে কিলো। আচ্ছা আচ্ছা, এইটা হচ্ছে এইগুলোই আমি আগের বার নিয়ে গেছিলাম, এই পমফ্রেটগুলো, পমফ্রেট। হ্যাঁ, এগুলো নিয়ে গেছি। এগুলো আপনার 400, 450 গ্রাম এক একটারই ওজন হয়। এই সরি, 200, 250 গ্রাম এক একটারই, 200, 250। হ্যাঁ, সাইজটা দেখুন। বাংলাদেশি মাছের তো কোনো জবাব নেই, যেটা নিয়ে কোনো তুলনাই নেই। আমি আগেরবার রেজওয়ান বাজারে গেছিলাম, রিয়াজউদ্দিন বাজার, ওখানেও গেছিলাম, কিন্তু ওখানে এখানে সুবিধা যেটা হচ্ছে ওরা আপনাকে বরফ দিয়ে প্যাক করে দেবে, তাহলে আপনার অনেকটা ওজন বেড়ে যাবে। আপনি যখনই মাছ নেবেন, আপনি সদরঘাটে এই কোল্ড স্টোরেজ থেকে নিলে সুবিধা যেটা হবে, এরা এত সুন্দর, এরা কোনো বরফ দেয় না, এমনি মাছটা দিয়ে দেবে, এতে আপনার ওজনটাই হবে। আপনি কোথাও যদি কালকে ধরুন আজকে কিনলেন, কালকে নিয়ে যাবেন, তাহলে আপনি আপনার যে হোটেলে রয়েছেন তার কোল্ড স্টোরেজে রেখে দিলেন বা ফ্রিজারে রেখে দিলেন, পরের দিন নিয়ে যাবেন। হ্যাঁ, এইটা দেখুন, এই মাছটা দেখেন, এইটা হচ্ছে সালমন ফিশ। এটা খুব দামি মাছ। এইটার মানে বড় আমি সোনারগাঁওতে খেয়েছিলাম, এইতে ঢাকাতে। তা এইটা কত করে কিলো? আমাদের এখানে 600 টাকা কিলো। 600 টাকা কিলো 600 টাকা কিলো। আর চিংড়িও বোধহয় আছে, চিংড়িও আছে। প্রচুর মাছের ভ্যারাইটি। তা এখন যেহেতু মাছ ধরা এখন তো নিষেধ বোধহয় নাকি? ঈদের পর থেকে, এখন ঈদ আসেনি, ঈদ বোধহয় 31 তারিখ বা 1 তারিখে আসবে, তারপরে আপনার মাছ ধরাটা বন্ধ হয়ে যাবে। আমি আগের বার যখন এসেছিলাম সেপ্টেম্বর মাসে, তখন আপনার মাছ ধরা বন্ধ ছিল। এই যে বারবিকিউ কোরাল, এটাও দারুণ মাছ। এটা আপনি বারবিকিউ করে খেতে পারেন, যেটা আমরা এই রাতের বেলা বনফায়ার করে যেগুলো খাই, অপূর্ব টেস্ট হয়। এগুলো কত করে কিলো? 700 করে। বুঝছি। এটা কি? লবস্টার। লবস্টার হচ্ছে, এটাও মানে খুবই ভালো মাছ। এটা মানে চিংড়ি বলা যায় তো না? এগুলো কত করে কিলো? এটা কিলো 1500 টাকা করে। লবস্টারের মানে আমি দেখেছি ছবি, এটার মাথার কিলোটা খুবই সাংঘাতিক। এই হচ্ছে লবস্টার, এটা 1500 টাকা করে কিলো। এটা বেশ দামি মাছ। ঠিক আছে, আপাতত এই কটাই মাছ। প্রচুর ভ্যারাইটি মাছ এখানে রয়েছে। এবং এটা বোধহয় আপনার তেলাপিয়া, লাল কোরাল। আচ্ছা আচ্ছা, এটা লাল কোরাল। বুঝছি। তো যাক গে, আপাতত দাদা আপনার একটা কার্ড দেন, একটা কার্ড। কারে বলছিস তুই? ওই যে দোকানের লোকে যেটা, সাত দোকানের লোকে যেটা ভালো না। হ্যাঁ, এটা 220 তুই হিয়ে নিকে যাস তুই। স্কুলে বলতে লোকে আচ্ছা ভাই, কি করেন না? এটা কি কাট কাট কোড। কাটটি শেষ ওখানে। এর কি টাকা দিতে হবে? আচ্ছা, ওকে ওই সুপে আপনি টাকা দেন। আচ্ছা, এই হচ্ছে এনাদের দোকানের কার্ড। এটা হচ্ছে তহমিদ সি ফুডস, মোহাম্মদ আবু হানিফ, 01815563007। আরেকটা হচ্ছে মোহাম্মদ ইউনিচ আরমান, 01814829264। এখানে আপনাদের খোলে কটা? আমাদের সকাল 9টার পরে। আপনি কল দিয়ে আসবেন, কল দিয়ে আসলে কলকাতা থেকে যারাই আসবেন, এখান থেকে দাদাদের ব্যবহার খুবই ভালো। আচ্ছা, আপনি হচ্ছেন আচ্ছা আচ্ছা, ইনি হচ্ছেন, আর আপনি বোধহয় হানিফ বাবু নাকি? ওকে, আপনাকে দুই ভাই নাকি? আচ্ছা, এরা দুই ভাইয়ের দোকান, ব্যবহার খুবই ভালো।
আসলে আপনি বলবেন যে আমরা কলকাতা থেকে এসেছি, আপনাকে অনেক রিজনেবল রেটে করে দেবে। আর এই হচ্ছে আমার সর্বকালীন দাদা। আর বাংলাদেশে আসলেই বাংলাদেশে আসলেন কলিন্দা, ইনি হচ্ছেন আমি যতবারে জবে থেকে বাংলাদেশ আসা শুরু করেছি এনার সাথেই আমি মানে কি বলেন আজকে এখানকার লাস্ট ডিনারে এখানে আজকে চিকেন পোলাও খাচ্ছি, সাদা ভাতের মধ্যে পোলাও, তার মধ্যে অ্যাকচুয়ালি এটাকে মুরগি পোলাও বলে, তার সাথে একটু গ্রেভি নেওয়া হয়েছে আর স্যালাড রয়েছে। এটা দিয়ে আপাতত খাবো, চিকেনে একটা লেগ পিস থাকে আর পোলাওয়ের চাল দিয়ে করে এটাকে, আপাতত খেয়ে নিই। এটা দম বিরিয়ানি অনেকবারই খেয়েছি, এটার দাম হচ্ছে 140 বিডি, আপাতত খাওয়া যায়। গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড সামথিং নিউ। আচ্ছা, আজকে আপনার শুক্রবার, আমি আজকে রিটার্ন করছি। আজকে আমার ফ্লাইট হচ্ছে সকাল 10:25। আমি এখন ফ্লাইটে বসে আছি, ইউএস বাংলা ফ্লাইট এটা, হ্যাঁ, BS 106। তা এই সকালবেলা একটু ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিলো, সেই জন্য সকালে আর চেক আউট করবার সময়, চেক আউটের সময় হোটেল থেকে বেরোনোর সময় কোনো ভিডিও করতে পারিনি। এই মোটামুটি এয়ারপোর্টে রাতই চলে এসে এই ফ্লাইটে এসে বসলাম। এবার ঢাকাতে পৌঁছে যাবো 11:30টার মধ্যে, কিন্তু তারপরে ওখানে বসেই থাকতে হবে। আমার নেক্সট ফ্লাইট ওঠে 6:10। তাহলে এই আপাতত এইটুকু, আবার ঢাকায় পৌঁছোই তারপর। হ্যালো গাইজ, আমি ঢাকা এয়ারপোর্টে পৌঁছে গেছি। এখন এদের এখানকার লোকাল টাইম হচ্ছে 11:20, ফ্লাইট টাইমেই ছিল। এই আমি এখন এয়ারপোর্টে নেমে এদের বাসে করে এখন যেতে যাবো। এবার সেখান থেকে আমাকে ওয়েট করতে হবে। আবার নেক্সট ফ্লাইট হচ্ছে আমার ইন্ডিগো, এটা ইউএস বাংলা ছিল, নেক্সট ফ্লাইট হচ্ছে ইন্ডিগো, সেইটাতে করে আমার সন্ধ্যে 6:10 ফ্লাইট কলকাতার জন্য। এখন দীর্ঘ অপেক্ষা, ওয়েট করা ছাড়া কোনো উপায় নেই। আপাতত এইটুকু। আমি এখন ঢাকা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে এসেছি। এখন আমি চেকিং করবো, তো একটুখানি ইন্ডিগোর লোকদের রিকোয়েস্ট করলাম এই লাগেজগুলো, এতগুলো এর মধ্যে ইলিশ মাছটা রয়েছে। আচ্ছা, এর মধ্যে লাগেজ আছে জামা কাপড়, আর এটা তো আমার কাঁধে নেওয়ার ব্যাগ। রিকোয়েস্ট করলাম যে এখন কি দুটো লাগেজ নিয়ে নেবেন। এখন বিভিন্ন লোকের বিভিন্ন রকম ক্ষোভ আছে, বিশেষ করে আমাদের উপরে তো খুবই রাগ। আসলে সমস্যা হচ্ছে বাংলাদেশির এখন পাসপোর্ট ভিসা পাচ্ছে না। আমরা মনের আনন্দে চলে আসছি বারবার করে, কিন্তু এই বাবুদের হচ্ছে না সেটা। তাই এমনি এদের খুব তো যাকে আমি এখন এটা চেকিং করে নেব। চেকিং করে আমি এখন চলে যাবো হচ্ছে কাস্টমস ক্লিয়ারেন্সে, মানে ইমিগ্রেশনে। ওই যে ইমিগ্রেশন কাউন্টার, একটু এনলার্জ করে দেখাই, ওই যে ইমিগ্রেশন কাউন্টার। এবার ইমিগ্রেশন কাউন্টার ক্রস করে এবার বোকার মতো বসে থাকো। রিকোয়েস্ট করেছি যে আগে ছাড়বে কেন, ইন্ডিগো অনেক সময় বিফোর টাইমেও ছাড়ে। তো এখন দেখা যাক। আর আমার অ্যাকচুয়ালি মন মেজাজটা খুব একটা ভালো নেই, কারণ আমার মা তো জানেন যে ক্যান্সারের পেশেন্ট। বিগত আমি যেদিনকে এসেছি ওদিন থেকে আবার নার্সিংহোমে ভর্তি, শরীরটা খুবই খারাপ যাচ্ছে। মানে বিগত 1.5 মাসের মধ্যে প্রায় 6-7 বার নার্সিংহোমে ভর্তি হয়েছে। জানি না এখন বাড়িতে গিয়ে কি দেখবো। কন্ডিশন কখনো ইমপ্রুভ হচ্ছে, কখনো আবার ডিটোরিয়েট করে যাচ্ছে। অক্সিজেন লেভেলটা কমে যাচ্ছে, লাংসের কন্ডিশনটা ভালো না, এত কফ জমে গিয়ে। সেটা ভগবানের জন্য, ভগবানের কাছে প্রার্থনা করবেন আমার মায়ের জন্য। আপাতত এইটুকু। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুড সামথিং নিউ। কালকে ঢাকাতে পৌঁছানোর পর আমি আর ভিডিও করতে পারিনি, তার কারণ একটাই, কেননা মায়ের শরীরটা তখন খুবই খারাপ হতে শুরু করে। আমার বাড়ি থেকে ফোন আসে এবং তারপরে আমি আর কোনো ভিডিও করিনি, খালি বাড়িতে ফোন করছিলাম বারবার। তা আলটিমেটলি রাতের বেলা আমি পৌঁছোই বাড়িতে। পৌঁছানোর পরে সোজা আমি নার্সিংহোমে যাই, গিয়ে দেখি যে মায়ের কন্ডিশন একদমই ভালো না, কেন মায়ের বাইপ্যাপ দিচ্ছে এবং অক্সিজেনকে জোর করে করছে, কেন লাংসে অক্সিজেন নেওয়ার মতো ক্ষমতা নেই। তো যাক গিয়ে, তা আলটিমেটলি মা বোধ আমার জন্য ওয়েট করছিলেন। আজকে সকাল 9:30টার সময় মা চলে যায় আমাকে ছেড়ে। তা আমি বার্নিং ঘাটে গিয়ে সমস্ত কাজ শেষ করে
এদিকে আমি ব্যাক করলাম সন্ধ্যে 5:30টার সময় করে। আমার এই ভিডিওটা এখানে শেষ হলো। খুবই দুর্ভাগ্যজনক আমার ক্ষেত্রে, কারণ আমার বাবা চলে গেছিলো, মাও চলে গেলেন। তো মায়ের আত্মার শান্তি কামনা সকলের কাছ দিয়ে করি, যারা আমার প্রিয় দর্শক রয়েছেন। পরের ভিডিওতে কটা দিন পরে আসবে, কারণ শ্রাদ্ধ শান্তি মিটে গেলে আমি আবার ভিডিও দেব। তা আপাতত এইটুকুই। গুড নাইট।